কি পশুর সমান ব্যবহার করেছে সে। একটা মৃত ব্যক্তির সাথে কেউ এরকম ব্যবহার করতে পারে? একটা মানুষ, একটা সে প্রতিবন্ধী থাকতো, সে জীবিত থাকতো, তাও একটা কথা। আর সে জনগণ ছিল না, সে ছিল আইনের লোক। কেন সে আইনের লোক হয়ে এই ব্যবহারটা করলো তার সাথে? আমার আপুর কি এতটাই দোষ ছিল যে তার মৃত ব্যক্তিকে তাই দর্শন করেছে? আমরা এর বিচার চাই। আমরা সব ছাত্ররা, আমরা যারা আছি, আমরা সবাই এই আপুর বিচার চাই। আমরা সিনিয়র আপুর যেহেতু একটা ইয়ার জন্য মারা গিয়েছে, সে আত্মহত্যা করেছে, তার কেন এই লাশের সাথে সে ধর্ষণ করলো? তার কি ঘরে বউ ছিল না? তার কি মা নেই? তার কি বোন নেই? সে কেন ধর্ষণ করলো তাকে? আমরা এটার বিচার চাই, আমরা তার ফাঁসি চাই, আমরা এই সাঈদের ফাঁসি চাই। যদি আইনের লোকে যেহেতু যে তাকে ধর্ষণ করেছে, যদি আইনের লোকে এই আইনটা না সামলাতে পারে, তাহলে আমাদের জনগণের হাতে তুলে দেখ। আমরা দেখছি এই সাঈদের কি করা উচিত। নির্লজ্জ একটা পুরো জাতিকে অপমান করে যাচ্ছে সে পুরো জাতিকে কেন অপমান করে যাচ্ছে? এখন সবাইকে জিজ্ঞেস করে বলছে যে পুরুষ জাতিটা এরকম কেন? আমার বাবাও একজন পুরুষ, আমার একটা ভাই আছে সেও পুরুষ, সে এক পুরুষ কেন আমাদের পুরুষ জাতিটাকে নষ্ট করে থয়ে গেল? সে একটা পশু, তাকে মানুষ বলে তো সক্ষমই করা যায় না, সে একটা পশু। এই পশুকে আমরা দেশের মধ্যে জীবিত রাখতে চাই না। আমরা যেহেতু আইন মানে লাশটাকে আমরা আইনের হাতে তুলে দিয়েছি, সে তো আমাদের কথা রাখেনি, আইনের কাজ করতে পারেনি। কেন আইনের লোকেই আপুটাকে এরকম ধর্ষণ করলো? সে আইনের একটা থানাতে, একটা এত বড় হসপিটালে, যে কিনা নাম করে হসপিটাল, সেখানে যদি ধর্ষণ হতে পারে, তাহলে আমরা নারীরা কি নিরাপত্তা পাবো? যেখানে আইনের লোকের কাছে আমরা নিরাপত্তা নাই, সেখানে আমরা কি করে জনগণের কাছে নিরাপত্তা পাবো? আমাদের স্কুল আছে, কোচিং আছে, আমাদের প্রতিনিয়ত স্কুলে যেতে হয়, করতে হয় আমাদের। আমরা ফাঁসি চাই, এক দফা এক দাবি, ফাঁসি চাই, ফাঁসি চাই। আর ওর যে ছেলেটা যে এসব কাজ করছে, ওর ফাঁসি চাই। আমি ওর বোন, আমি আমার বোনের করতে পারি না। ফরেন্সিক বিশেষজ্ঞ যখন পোস্টমর্টেম এক্সামিনেশন করেন, তো তিনি আমাদের অফিসার আয়োগকে জানান যে এই যে ডেড বডির সাথে তার সাথে অবমাননাকর কাজ করা হয়েছে, সেক্সুয়ালি তাকে অ্যাবিউজ করা হয়েছে। কাগজ চাগজ লাগিয়ে দেওয়া বাইরে গেছিলাম, যে বলে হঠাৎ করে আমার শ্রোতাল গভীর দেয়া বসে কে ভিডিও করে শ্রোতাল গভীর আনতে যায় রে। ও কেমনি আমি কার কাছ থেকে আনছর চাবি আনছিলাম, তুমি আমার কাছ থেকে। আমি কাজটা বুঝছি থেকে আগে কি করছে রে? আমি রেপ করছি, চাম্পা কেউ ছিল না স্যার।